কে আমি একটা জিনিস দেখাবো। আসলে আমি এই প্রথমবার পাহাড়ে এই জিনিসটা দেখছি। দাদা কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? সুজেন সুজন কি? ত্রিপুরা। ত্রিপুরা। আপনারা তো হিন্দু না? এরে আমার একটা কিউট মা বসে আছে এখানে। এটা আমার একটা কিউট মা। কি নাম তোমার মা? তোমার নাম কি? পিঙ্কি। টিঙ্কি। টিঙ্কি ত্রিপুরা। দিদি কি অবস্থা, ভালো আছেন? মানে এটা আপনাদের সংসার সংসার না? গুড, খুব ভালো। আচ্ছা, যে জিনিসটা আমি দেখাচ্ছি, এই যে দাদা যেটা করছিল আর কি, দাদার কাছে একটা জিনিস আছে, জিনিসটা আমি সরাই দিছি, এটা দেখানো ঠিক না। দাদা ওই জিনিসটা দিয়ে এখান থেকে সালগুলা তুলে ফেলতেছে। দাদা এগুলা কি করবেন এই সালগুলা তুলে? এটা এটা জ্বালাবো, বাসায় নিয়ে জ্বালামো। এটা বাসায় নিয়ে জ্বালাবেন? এটা জ্বালাবো, হ্যাঁ। চুলার মধ্যে ঢুকাবো। আমি আরো কি মনে করছি জানেন, এগুলা দিয়ে দিয়াশলাই তৈরি হয়। দিয়াশলাইয়ের কাঠি বা অন্য কোনো কিছু হয় নাকি? হয় না, এটা তুলা গাছ দিয়ে হ্যাঁ, তুলা গাছ তুলা দিয়ে। তুলা গাছ দিয়ে ওইটা তৈরি এটা হয় আর কি। শুধুমাত্র জ্বালানি না? এটা শুধুমাত্র বাগলাগুলো ওইটা দিয়ে রান্না করে আর কি। ও আচ্ছা, এটা চুলাতে জ্বালানি হিসেবে কাজ করে। এটা তো বীজা, এটা শুকাইতে হবে তাই না? শুকাইতে হবে। আর এই যে এইটা কি গাছ? আমার মনে হচ্ছে গামারি গাছ না? হ্যাঁ, এটা গামারি গাছ। এখানে তো অনেকগুলো আছে। এটা কি আপনার নিজের বাগানের? না না, এটা মানে অন্য অন্যজন বাগানে- মহাজনের? হ্যাঁ, ওইটা এটা আপনি জাস্ট সিলে দিচ্ছেন সিলে দিছে। পারিশ্রমিক হিসেবে? ওইটা পারিশ্রমিক হলে 900 টাকা কইরা হ্যাঁ, বেতন পাই আর কি। ডেইলি 900 টাকা। আর এগুলো আপনার বাসায় চলে যাবে জ্বালানির জন্য? আচ্ছা, তো প্রতি 30 দিন কি কাজ থাকে? 30 দিন বলতে ওইখানে প্রায় 20-25 দিন ওইরকম থাকে না, এমনি কন্টিনিউয়াসলি কাজ থাকে না? আচ্ছা, এগুলো আবার কোথায় যাবে? এগুলা চট্টগ্রাম এটা না ঢাকায়? চট্টগ্রামে ঢাকায় যাবে আর কি। মানে এগুলো দিয়ে ফার্নিচার হবে ভাই। গামারি গাছের ফার্নিচার কিন্তু অনেক মজবুত হয়। তো আসলে এই জিনিসটা আমরা শহরের দিকে দেখতাম মেশিনের মধ্যে, মানে 5 মিনিটের কাজ। মানে এই একটা গাছ সিলতে 5 মিনিটও লাগে না, 2 থেকে 3 মিনিট লাগে না। আর দেখলাম যে উনি কঠোর পরিশ্রম করতেছে। আসলে পাহাড়ি যারা আছে আপনারা সবাই জানেন, ওদের আয়ু বেশি। কেন? ওরা পরিশ্রম করে বেশি, ন্যাচারাল খাবার খায়। আমাদের মতো তেল মশলাযুক্ত খাবার ওরা খায় না। একবার দাদার বডিটা দেখেন, একবার ফিগারটা দেখেন। আমি আমি ওনার কাছে কিছুই না। এই যে দাদার পেট দেখেন, আমার পেট দেখেন, হ্যাঁ দাদার পেট দেখেন, একদম স্লিম। কারণ ওনারা সবসময় ন্যাচারাল খাবার খায়, পুষ্টিকর খাবার খায়। আমাদের মতো তেল মশলা খান না আপনারা, তাই না? সিদ্ধ খাবার বেশি খান। হ্যাঁ, সিদ্ধ। হ্যাঁ, বাট আমরা কেন অসুস্থ হয়ে যাই, এটা হচ্ছে যে আমরা রাত্রে ঘুমাই 3টার দিকে, ঘুম থেকে উঠি দুপুর 1টার দিকে। হ্যাঁ, আমরা দুপুরে লাঞ্চের খাবার খাই 5টার দিকে, আর রাত্রের খাবার খাই হচ্ছে 1টার দিকে। আমাদের খাবার দাবার, আমাদের ঘুম ঠিক নেই। আর আমরা অতিরিক্ত পরিমাণে রিস্ট ফুডগুলো, যেগুলো মশলাযুক্ত খাবার, ওগুলো বেশি খাই, মাছ মাংসের উপর অভ্যস্ত। আর দাদারা আমি যতটুকু জানি পাহাড়ি জুমের সবজির উপর ওরা ডিপেন্ড করে। কাঁচামরিচ সিদ্ধ, তারপর হচ্ছে যে বরবটি সিদ্ধ, বাঁধাকপি, ফুলকপি সব কিছু সিদ্ধ খায়। আমাদের মতো এত তেল মশলার খাবার খায় না, যে কারণে ওনাদের আয়ু বেশি। এক কথায় শেষ, আমাদের আয়ুর থেকে ওনাদের আয়ু আমি মনে করি 20 থেকে 25 বছর বেশি হবে দাদু, বুঝলেন? আচ্ছা, বিরক্ত করলাম আপনাদের। কেমন, ভালো থাকবেন? হ্যাঁ, ভালো থাকবেন। আর চট্টগ্রামে দাওয়াত রইল। ঠিক আছে, ঠিক আছে। আমার টুম্পুস টুম্পুস মামুনি। আচ্ছা, পড়ে গেছিলাম। আমি যদি ওকে এখন আদর করি কুলে নিয়ে, আমার মেয়ে যদি এই ভিডিওটা দেখে, ও সারাদিন কান্না করবে। আপনি জানেন, আমি এরকম একটা ভিডিওতে একটা বাচ্চা মেয়েকে আদর করছিলাম, কুলে নিছিলাম। আমার মেয়ে অনেক কান্না করছে, আমার ছেলেও কান্না করছে। এখন যদি ওকে আদর করি কুলে নিই, অনেক কান্না করবে। আচ্ছা, আমরা তো ওর জন্য কিছু চকলেট আনতে পারি নাই না? আমরা তো এমনি সাজেক যাওয়ার সময় অনেকগুলো চকলেট নিয়ে যাই, বাট আজকে নিই নাই। আমি ওকে টাকা দিই, একটু মজা খাবে, মজা এটা দিয়ে চিপস খাবে। হ্যাঁ, এটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাবল ডাবল হয়ে গেল। কি খাবে, চকলেট না চিপস? চকলেট। এতক্ষণে টুনটুনি বুড়ির কথা বের হয়েছে, টুনটুনি বুড়ির কথা বের হয়েছে এতক্ষণে। কি খাবে? চকলেট। চিপস? তোমার নাম বলো। চিপস খাবে না? তোমার নাম বলো। টিঙ্কি। পিঙ্কি। টিঙ্কি। আমরা আচ্ছা, ওকে কোন দেশে আছি ওকে, বলো। টাটা, বাই বাই। দাদা কি বলে?